আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া সলাতু আলাইহি আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতাগণ, আপনারা যেখান থেকে আমাদের এই ইসলামিক অনুষ্ঠানটি উপভোগ করছেন, সবাইকে FQ এই চ্যানেল ও মার্কাজুল উলুম ফাতোয়া সেন্টার জয়নাবাড়ি হামাদপুর সাভার ঢাকা এর পক্ষ থেকে জানাচ্ছি অসংখ্য শুকরিয়া। মাহমুদুল হাসান গাইবান্ধা থেকে প্রশ্ন করেছে। তার প্রশ্ন হলো, কোনো মহিলা যদি ইদ্যতের মধ্যে থাকে, অর্থাৎ তার স্বামী যদি তালাক দেয় আর তালাকের পর যে ইদ্যত পালন করতে হয়, এই পালন অবস্থায় অথবা স্বামী মারা যাওয়ার পর যে মহিলাকে ইদ্যত পালন করতে হয় 4 মাস 10 দিন, এমন অবস্থায় ইদ্যত শেষ হওয়ার আগে ওই মহিলা যদি অন্যত্র বিবাহ বসতে চায়, অন্য কারো কাছে বিবাহ বসতে চায়, তাহলে সে সেটি পারবে কিনা, এর অনুমোদন ইসলাম তাকে দিয়েছেন কিনা। মাহমুদ হাসানকে এই প্রশ্নই করার জন্য অসংখ্য শুকরিয়া। তার প্রশ্ন উত্তর হলো, কোনো মহিলা যদি ইদ্যত অবস্থায় থাকে, চাই স্বামী মারা যাওয়ার কারণে হোক অথবা তাকে স্বামী তালাক দেওয়ার কারণে হোক, ইদ্যত শেষ হওয়ার আগে অন্যত্র কোথাও সে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে না। এই অনুমোদন ইসলাম তাকে দেয়নি। এর প্রমাণ কোরআনেও নেই, হাদিসেও নেই, ফিকহি কোনো কিতাবও নেই। অতএব কেউ যদি চায় অন্যত্র কোথাও বিবাহ বসতে, তাহলে ইদ্যত শেষ করেই তাকে বিবাহ বসতে হবে। ইদ্যত চলাকালীন অবস্থায় বিবাহ বসলে সেই বিবাহ কার্যকর হবে না, সহি হবে না। এমনকি বিবাহ কেউ যদি সামাজিকভাবে বন্ধনে আবদ্ধ হয়, সেটি সহি হবে না, বরঞ্চ তাকে ইদ্যত শেষ করে তারপর নতুন করে আবার বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে। ইদ্যত অবস্থায় যে বিবাহ বসেছে সেটি কার্যকর হবে না। এই জন্য বিষয়টি সবারই খেয়াল করতে হবে। ইদ্যত অবস্থায় আমাদের কোনো মেয়েকে অথবা আত্মীয় স্বজন কোনো মহিলাকে যদি আমরা বিবাহ দিতে চাই, তাহলে ইদ্যত অবস্থায় নয়, ইদ্যত শেষ হলে তখন আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য তাকে আমরা সহযোগিতা করতে পারি, ইদ্যত অবস্থায় নয়। কারণ ইদ্যত অবস্থায় সে এখনও পূর্বের স্বামীর অনুগতই থেকে যায়, অন্তর্ভুক্ত থেকে যায়। এই জন্য সে অন্যত্র বিবাহ বসার অধিকার সে রাখে না। এই মাসলার রেফারেন্স উদ্ধৃতি হাওয়ালা আপনারা পাবেন সূরাতুল বাকারার 228 নম্বর আয়াতে, বাদাই সনায়ের 4 নম্বর খণ্ডের 523 নম্বর পৃষ্ঠায়, খোলাসাতুল ফতোয়ার 1 নম্বর খণ্ডের 118 নম্বর পৃষ্ঠায়, ফতোয়া হিন্দের 1 নম্বর খণ্ডের 580 নম্বর পৃষ্ঠায়, ফতোয়া মাহমুদিয়ার 16 নম্বর খণ্ডের 327 নম্বর পৃষ্ঠায় যে মাসলাটি বর্ণনা করা হলো। মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে এই মাসলাটিকে জেনে এর উপর আমল করার তৌফিক দান করুক। এরকম গুরুত্বপূর্ণ ইসলামিক প্রশ্নের উত্তর জানতে চাইলে অবশ্যই যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। তাছাড়া আপনাদের কোনো বিষয় জানতে চাইলে অবশ্যই আপনারা আমাদের ইউটিউব কমেন্ট বক্স থেকে প্রশ্ন করতে পারেন। আমরা ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর সেখানে দেওয়ার চেষ্টা করব। এর পাশাপাশি আমাদের একটি FQ নামে ফেসবুক পেজ রয়েছে, চাইলে সেখানে গিয়ে আপনারা ফলো লাইক দিয়ে আমাদের পাশে থাকতে পারেন। আবার ওখানে প্রশ্নও করতে পারেন। আপনাদের প্রশ্ন উত্তর যথাসময়ে দেওয়ার চেষ্টা করব। ওমা আলাইনা ইল্লাল বালাগ।